আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে আমার কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। যেমন একজন প্রশ্ন করেছেন যে একটি দ্বীনি মজলিসের মধ্যে বসলে 60 বছরের ইবাদত থেকে আরো বেশি সওয়াব পাওয়া যায়, অর্থাৎ একটি দ্বীনি মজলিসে বসা 60 বছরের ইবাদত থেকে আরো উত্তম। এরকম কি কোনো বর্ণনা রয়েছে কি? দেখেন, এ ব্যাপারে একটি বর্ণনা রয়েছে, যেমন ফিকরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সাআতান। একটু বর্ণনা রয়েছে 60 বছর থেকে উত্তম। একটু সামান্য সময় যদি একটু দ্বীনি ব্যাপারে আলোচনা চিন্তা ধারণা করতে থাকেন, কিংবা তো দ্বীনি মজলিসে আপনি বসেন 60 বছর থেকে আর উত্তম, তাহলে এটা কি হাদিস? এ ব্যাপারে আল মাসনু ফি আহাদিসিল মাওযু কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি উনি লিখতেছেন, লাইসা বিহাদিসিন, এটা কোনো হাদিস নয়। তাহলে এটা কি? ইন্নামা হুয়া মিন কালামি সিররি সিক্তি, এটা হচ্ছে একজন বড় ধরনের একজন ওলি ছিলেন সিররি সিক্তি রহমতুল্লাহ আলাইহি, উনার কথা, উনার একটা কৌল রয়েছে। এটা কোনো হাদিস নয়। এটাকে যদি আপনি হাদিস বলেন তাহলে সেটা ডাহা একটা মিথ্যা কথা, এটা হাদিস নয়। যেমন আরেকটি রয়েছে আল ফাওয়াইদুল মজমুআ কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, রাওয়াহু আবু শেখ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন ফি ইসনাদিহি উসমান ইবনে আব্দুল্লাহ আল করশি ও ইসহাক ইবনে নাজিহ আল মতলি কাযযাবান। এখানে উল্লেখ রয়েছে যে এই হাদিস, এই যে বর্ণনা রয়েছে, হাদিস নয় তো, এটা হাদিস নয়, কিন্তু এই বর্ণনার যে রয়েছে, এই বর্ণনার মধ্যে দুইজন বর্ণনাকারী রয়েছে যাদের ব্যাপারে বলা হয়েছে মুহাদ্দিসিন ইকরামগণ বলেছেন এই দুইজন মিথ্যাবাদী। একজন হচ্ছে উসমান ইবনে আব্দুল করশি আর একজন ইসহাক ইবনে নাজিহ আল মতলি। এই দুইজন হচ্ছে মিথ্যাবাদী। অর্থাৎ এই যে বর্ণনা রয়েছে যে একটি দ্বীনি মজলিসের মধ্যে বসলে 60 বছরের ইবাদতের চেয়ে আরো উত্তম, এটা হাদিস নয়, একজন ওলি আল্লাহর কৌল, এটা হাদিস নয়। আরেকজন প্রশ্ন করেছেন যে একটা দিনের বেলায় নফল নামাজ যদি কেউ পড়ে তাহলে কেরাত কিরকম পড়বে? আস্তে স্বরে পড়বে না উচ্চ স্বরে পড়বে? দেখেন, ফাতাওয়া দারুল উলুম 4 নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ রয়েছে, তদ্রূপভাবে রদ্দুল মুখতার কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, কোনো ব্যক্তি যদি দিনের বেলা নফল নামাজ পড়ে তাহলে সে আস্তে স্বরে পড়াটা হচ্ছে উত্তম, কিন্তু রাতের বেলা তার ইচ্ছা যদি উচ্চ স্বরে পড়তে পারবে, আস্তে স্বরে যদি পড়ে তাও পড়তে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু দিনের বেলা হচ্ছে আস্তে স্বরে পড়াটা হচ্ছে উত্তম, ভালো। আরেকজন প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি নফল নামাজ শুরু করে, আরম্ভ করে, কোনো একটা কারণে যদি ভঙ্গ করে দেয় তাহলে তার করণীয় কি? যেখানে আপনি নফল নামাজ যদি শুরু করে, আরম্ভ করে যদি আপনি ভেঙে দেন তাহলে সেটা আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে, পুনরায় সেই নামাজটা আপনার আদায় করতে লাগবে। ফাতাওয়া দারুল উলুম 4 নম্বর খণ্ডের মধ্যে এটা উল্লেখ রয়েছে। আর একটা কথা রয়েছে যে সুন্নত, এবং এটাও একজন প্রশ্ন করেছেন যে সুন্নত এবং ফরজের মধ্যবর্তী সময় যদি কেউ দুনিয়াবি কথাবার্তা বলে তাহলে সুন্নতের মধ্যে কোনো কমি হবে কি? দেখেন, এ ব্যাপারে ফাতাওয়া দারুল উলুম এর মধ্যে উল্লেখ রয়েছে, 4 নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ রয়েছে, তদ্রূপভাবে রদ্দুল মুখতার কিতাব 4 নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ রয়েছে যে ফরজ নামাজ এবং সুন্নতের মধ্যবর্তী সময়ে যদি কোনো ব্যক্তি দুনিয়াবি কথাবার্তা বলে তাহলে সুন্নতের যে সওয়াবের মধ্যে একটু কমি হয়ে যাবে। প্রায় সময় আমাদের মসজিদের মধ্যে এরকম হয়ে থাকে, সুন্নত পড়ার পরে 15 মিনিট 20 মিনিট প্রায় আধা ঘন্টা সময় থাকে, এর মধ্যবর্তী সময়ে আপনি যদি মসজিদে বসে দুনিয়াবি কথাবার্তা বলতে থাকেন, যে কোনো জায়গায় বসে আপনি দুনিয়াবি কথাবার্তা, শুধু মসজিদ নয়, যে কোনো জায়গায় বসে যদি আপনি সুন্নত এবং ফরজের মধ্যবর্তী সময়ে দুনিয়াবি কথাবার্তা বলতে থাকেন তাহলে সুন্নত তো আবার পড়তে লাগবে না, কিন্তু সওয়াবের মধ্যে সামান্য একটি কমি হয়ে যাবে। আরেকটা প্রশ্ন এসেছে যে জুমার সুন্নত একজন ব্যক্তি আরম্ভ করেছে, হঠাৎ ইমাম সাহেব যদি ফরজ নামাজ চালু করে দেন তাহলে তাহার করণীয় কি? একজন ব্যক্তি জুমার কাবলাল জুমা যে সেটা আরম্ভ করেছে, হঠাৎ ইমাম সাহেব ফরজ নামাজ আরম্ভ করে দিয়েছেন, তাহলে ওই ব্যক্তি উচিত হচ্ছে যে 2 রাকাত, কাবলাল জুমা তো 4 রাকাত, সে 2 রাকাত পরে সালাম ফিরে ইমামের সঙ্গে শরীক হয়ে যাক, এরপরে ফরজ পরে এই 4 রাকাত যেটা রয়েছে কাবলাল জুমা সেটা আবার পরে না, তার আদায় হয়ে যাবে। এখন প্রশ্ন একটা হচ্ছে যে যে প্রথমে যে সুন্নত 4 রাকাত রয়েছে সেটা কোন সময় আদায় করবে? বাদাল জুম্মা আগে আদায় করবে না কাবলাল জুমা আগে আদায় করবে? এটা তার ইচ্ছা।
উত্তম হচ্ছে আগে কাবলাল জুমাটা আদায় করে নেয়, তারপরে বাদাল জুমা। যদি ব্যতিক্রম কোনো কিছু করে নেয়, আগে বাদাল জুমা পরে কাবলাল জুমা, কোনো কিছু হবে না। এরপরে যে কোনো সময় সে যদি 4 রাকাত আদায় করে নেয়, কাবলাল জুমাটা তার আদায় হয়ে যাবে। একজন প্রশ্ন করেছেন যে সুন্নত পড়ার জন্য কি আজান হতে লাগবে কি? না, আপনি মসজিদে চলে গিয়েছেন, সময় হয়ে গিয়েছে, ওয়াক্ত হয়ে গিয়েছে, তাহলে আপনি সুন্নত পড়তে পারবেন। আজানের জন্য আপনি অপেক্ষা করার প্রয়োজন নাই। আপনি যদি আদায় করেন, আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। জোহর হোক, এশা হোক, ফজর হোক, কিবা তো আপনি আসর হোক, আপনি আদায় করতে পারবেন। ওয়াক্ত হয়ে গিয়েছে, আপনি সুন্নত পড়ে নিতে পারবেন। আজানের অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। করেন যদি তাও কোনো অসুবিধা হবে না। না করে যদি আপনি আগে আজানের পূর্বে যদি ওয়াক্ত হয়ে গিয়েছে কিন্তু আপনি সুন্নত আদায় করে নিয়েছেন, আপনার আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আজানের অপেক্ষা যদি করেন তাহলে তাও কোনো অসুবিধা হবে না। যেমন কিফায়াতুল মুফতি 3 নম্বর খণ্ডের মধ্যে কথাটি উল্লেখ রয়েছে। হ্যাঁ, একটা শর্ত রয়েছে, নামাজের ওয়াক্ত হতে লাগবে, সময় হতে লাগবে, নতুবা কিন্তু আপনার সেটা আদায় হবে না। নামাজের সময় হয়ে গিয়েছে, এটা নামাজের সময় হতে লাগবে, নতুবা আপনার সুন্নত আদায় হবে না। নামাজের সময় হয়ে গিয়েছে, আপনি সুন্নত যদি আদায় করে নেন, আজানের অপেক্ষা করার প্রয়োজন নাই। আপনি যদি আদায় করে নেন, আদায় হয়ে যাবে। আজানের যদি অপেক্ষা করে আজানের পরেও যদি আদায় করে নেন, তাও কোনো অসুবিধা হবে না, আদায় হয়ে যাবে। কিফায়াতুল মুফতির মধ্যে সেটা পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে।